যে আগে সারা বাংলাদেশি শ্রমিকের যে এই মে দিবসটা যেভাবে পালন করত এবং শ্রমিকদের যে তাদের সংগঠনগুলো ছিল সেইটার কিন্তু এখন সেই অবস্থাটা নাই। এটা হলো বাস্তবতা। পশ্চিমা বিশ্ব, পুঁজিবাদী বিশ্ব শ্রমিকদের ন্যায্য অধিকারের প্রতি রক্ষার কথা বলতে হচ্ছে সরকার বারবার বলছে তারা। কত ট্রেড ইউনিয়ন আন্দোলন, যে ট্রেড ইউনিয়নের নেতৃত্ব যারা ছিলেন তখনকার সময় মানুষ চিনত, জনগণ জানতো যে এরা ট্রেড ইউনিয়ন আন্দোলন করেন, এরা শ্রম আন্দোলন করেন, শ্রমিক নেতা বড় বড় শ্রমিক নেতা ছিলেন। আজকের দিনে কিন্তু সেই ট্রেড ইউনিয়ন আন্দোলন করতে গিয়ে নেতৃবৃন্দ আমরা তাদেরকে খুঁজে পাই না। মমতাজ হোসেন যেটি সংযোজন দুদু বললেন যে আওয়ামী লীগ আসলে বিরোধী দলের, সরকারে তার রূপ ভিন্ন। মনে করেন কি যে জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন যদি আমরা বিশ্বাস করি তাহলে তো ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ আজকে আছে। সুতরাং ভোটটি কেমন হয়েছে সেটি নিয়ে সেটা প্রশ্ন পড়ে আসে। যে আমি বলতে চাচ্ছিলাম যে আমি যেটা বলতে চাচ্ছি যে হ্যাঁ, আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে প্রমাণ করেছে যে আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে বিরোধী দলের যে দায়িত্ব কর্তব্য যা করার আওয়ামী লীগ সেটা করতে পারে, সেটা আওয়ামী লীগ প্রমাণ করেছে। সরকারে এসেও আওয়ামী লীগ প্রমাণ করেছে সরকারের ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতায় থাকে জনগণ এবং রাষ্ট্রের কী কল্যাণ করা যায় সেইটাও আওয়ামী লীগ প্রমাণ করেছে, সেইভাবে কল্যাণ করে রাষ্ট্রের উন্নতি অগ্রগতির মধ্য দিয়ে। সুতরাং আওয়ামী লীগের দুইটাই তার আওয়ামী লীগের জন্য তার সরকার এবং বিরোধী দলে দুই জায়গায় সফল। তাই সে বিরোধী দলে থাকলেও বিরোধী দলের যে দায়িত্ব সেটা যথাযথভাবে পালন করেছে, সরকারি দলে সরকারে আসে তারা সেইভাবে তার দায়িত্ব পালন করছে। এখন যে মানে সে যেটা বলছে শ্রমিক আন্দোলন বা শ্রমিকের যে কথাটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, হ্যাঁ এটা খুবই স্বাভাবিক। আজকে আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রী আপনার শ্রম মন্ত্রণালয়ের অধীনে যে অনুষ্ঠানে উনি গিয়েছেন, আওয়ামী লীগ তার করেছে শ্রমিক লীগ দিয়ে, বিএনপি অন্যান্য সংগঠন। কিন্তু যেইভাবে আগে যেটা দুদু সাহেব বলেছেন সঠিকই বলেছেন যে আগে সারা বাংলাদেশি শ্রমিকের যে এই মে দিবসটা যেভাবে পালন করত এবং শ্রমিকদের যে তাদের সংগঠনগুলো ছিল সেইটার কিন্তু এখন সেই অবস্থাটা নাই। এটা হলো বাস্তবতা। এই বাস্তবতা কী কারণে নেই সেইটা কিছু রেফারেন্স আমি দিতে গিয়েছিলাম। এটা বলতেছিলাম যে শ্রমিকদের যে আগে যে চাহিদাগুলো ছিল, তাদের মূল দাবিগুলো ছিল বেতনের যে তাদের দাবিদা, কিন্তু মানুষের পেটে ভাত থাকলে বস্ত্র, বাসস্থান, এই সমস্যাগুলো, চিকিৎসা, শিক্ষা ব্যবস্থা, মৌলিক যে চাহিদাগুলো মানুষ, সেখানে শ্রমিকদের যে মৌলিক চাহিদা বেতন এবং তার থাকা, বাসস্থান, স্বাস্থ্য ব্যবস্থা, সেখানে কিন্তু যারা এই যে মিলন এখানে আছেন গার্মেন্টসের সাথে জড়িত, গার্মেন্টসের আগের যে ব্যবস্থাটা ছিল প্রাথমিক অবস্থা আজ থেকে 15 বছর আগেও যে ছিল, এখন গার্মেন্টসের শ্রমিকরা এবং গার্মেন্টসের যে ব্যবস্থা বা গার্মেন্টস শ্রমিক যারা কাজ করেন তাদের সুরক্ষা অনেক পরিবর্তন হয়েছে, এটা অস্বীকার করলে হবে না। তা আমি মনে করি না যে একদম হয়ে গেছে তা না। তারপরও যেহেতু এখন দিন দিন মানুষের চাহিদা বাড়ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসেরও দাম বেড়েছে, এটা তো অস্বীকার করার উপায় নেই। আন্তর্জাতিক বাজার বলেন, দেশি বাজার বলেন, যেইভাবে হোক আমরা আজকে, সুতরাং সেইটার সাথে তাল মিলিয়ে অবশ্যই সেই শ্রমিকদের যাতে সে পেট ভরে খেতে পারে, তার পরিবার নিয়ে চলতে পারে, সেই জিনিসটা অ্যাডজাস্ট করতে হবে। এটা সরকার সবসময় করে, প্রতি বছর বা 1 বছর 2 বছর পরপরই শ্রমিকদের, গার্মেন্টস বলেন, কলকারখানা শ্রমিক বলেন, ব্যাংক, একসময় ব্যাংকের যারা আন্দোলন করতেন নেতা ছিলেন, ব্যাংকের শ্রমিক আন্দোলনের তারা অত্যন্ত শক্তিশালী ছিল। আমি দেখেছি, আমরা এসে এরশাদ বিরোধী আন্দোলনের সময় আমরা দেখেছি ব্যাংকের কর্মচারী বিশাল মিটিং করেছেন, সে ব্যাংকের ন্যাশনালাইজেশনের বিরুদ্ধে, হ্যাঁ তারা আন্দোলন করেছেন, আমরা সেখানে ছিলাম। সেই সংগঠনগুলো কিন্তু এখন নাই, সে অবস্থাটা নাই। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, এই যে আমি যেটা প্রথম শুরু করেছিলাম যে আমাদের অর্থনৈতিক যে পরিবর্তনটা এসেছে, সমাজ অর্থনৈতিক ব্যবস্থা যে পরিবর্তনটা এসেছে, সমাজতান্ত্রিক চেতনা, চিন্তা চেতনার থেকে আমরা বেরিয়ে এসে আমরা পুঁজিবাদী সমাজ ব্যবস্থার মধ্যে যে আমরা ঢুকে গিয়েছি, সেই ঢুকার মধ্য দিয়ে যে সুফলগুলো পেয়েছি, হ্যাঁ এইগুলোর জন্য আমরা শ্রমিকরা অনেকে খুশি। আর যে কুফলগুলো আমরা পেয়েছি, যেগুলো খারাপ জিনিসগুলো পেয়েছি, সেটার জন্য আমরা আজকে ভুক্তভোগী। সুতরাং দুইটা জিনিসই আছে। এখন যে আপনি যেটা দুদু ভাই বলেছেন, আজকে পশ্চিমা বিশ্ব, পুঁজিবাদী বিশ্ব শ্রমিকদের ন্যায্য অধিকারের প্রতি রক্ষার কথা বলতে হচ্ছে সরকার, কত যেখানে সমাজতান্ত্রিক দেশগুলো বলার কথা, একসময় সমাজতান্ত্রিক দেশগুলো এই ব্যাপারে সোচ্চার ছিলেন।
আমরা সেটা আকৃষ্ট হয়েছি একটা সময় ছাত্র রাজনীতি করতে গিয়ে এইসব স্লোগান কথাবার্তা, হ্যাঁ, আমরা খুব আকৃষ্ট হয়েছি এবং আমরা মনে করেছি হ্যাঁ এগুলা এই দেশের সাধারণ মানুষের কল্যাণ বয়ে আনতে পারে। এখনকার দিনে সেটা টোটাল জিনিসটাই উঠে, সারা পৃথিবী সমাজ মানে সামাজিক বা অর্থনৈতিক ব্যবস্থা সব পরিবর্তন হয়ে গেছে। সুতরাং বাংলাদেশ তো তার বাইরে নয়। আমি মনে করি বর্তমানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে শ্রমিকরা যেটুকু তারা পেয়েছে, আমি মনে করি না কোনো সময় তারা বাংলাদেশে। দুদু ভাই বললেন যে এক ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়েছে যেখানে আওয়ামী লীগ ছাড়া বাইরে আর কেউ নেই, প্রশাসনের দলীয়করণের কথাও বলেছেন তিনি। ছিলাম শ্রমিক আন্দোলন মিলন বলেছেন যে গার্মেন্টসের যে এখনকার গার্মেন্টসের যে সিচুয়েশনটা, আমি কিছুটা শুরু করে উনি বলেছেন ডিটেলটা। সেই সময় কিন্তু গভর্নমেন্ট কিন্তু এই যে কোভিডের সময় গার্মেন্টসের যে ইনসেন্টিভ দেওয়া হয়েছে, শ্রমিকদের বেতন কিন্তু বন্ধ ছিল না, কোনো সেক্টরে না। গার্মেন্টস বলেন, কলকারখানার শ্রমিক বলেন, আপনার যত শ্রমজীবী মানুষ আছিল, কাউ মানে ব্যাংক বলেন, কোথাও কোনো তাদের বেতন বন্ধ ছিল না, সরকার দিয়ে গেছেন, ইনসেন্টিভ দিয়ে গেছেন। সুতরাং শ্রমিকদের জন্য সরকারের যত রকমের কল্যাণ করা দরকার মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা হিসেবে সেটা করেছেন, এটা অস্বীকার করলে তো হবে না। দ্বিতীয়ত জিনিসটা হলো আজকে ট্রেড ইউনিয়ন আন্দোলন। একসময় আমরা দেখেছি, আমার সময় আমি যখন পাকিস্তান আমলে দেখেছি, কলেজ জীবনে, বিশ্ববিদ্যালয় জীবনে, পরবর্তীতে ওনারও দেখেছেন ট্রেড ইউনিয়ন আন্দোলন, যে ট্রেড ইউনিয়নের নেতৃত্ব যারা ছিলেন তখনকার সময় মানুষ চিনত, জনগণ জানতো যে এরা ট্রেড ইউনিয়ন আন্দোলন করেন, এরা শ্রম আন্দোলন করেন, শ্রমিক নেতা, বড় বড় শ্রমিক নেতা ছিলেন। আজকের দিনে কিন্তু সেই ট্রেড ইউনিয়ন আন্দোলন করতে গিয়ে নেতৃবৃন্দ আমরা তাদেরকে খুঁজে পাই না, সঠিক যারা নেতৃত্ব দিয়ে থাকেন ট্রেড ইউনিয়ন সেটা খুঁজতে পাই না। তো যার সেক্টরে আজকে যে নেতৃত্ব সঠিকভাবে গড়ে উঠতো সেই সব সেক্টরগুলোতে, তাইলে অবশ্যই আজকে আমরা এই শ্রমিকদের তাদের নিজ দাবির ক্ষেত্রে, আন্দোলনের ক্ষেত্রে সরকারের সাথে একটা বার্গেনিং যে যাওয়ার যে জায়গাটা, সেই জায়গাটা তারা তুলতে পারতেন। তারপরেও আমি মনে করি আগামী দিনে এই দেশের কল্যাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু এই দেশের সাধারণ মানুষের কল্যাণ করার অর্থ মানে কি, শ্রমিক, কৃষক, সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষের কল্যাণ না হলে রাষ্ট্রের উন্নতি হবে না। সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের দেশের যারা শ্রমিক, কৃষক, মজদুর যারাই আছেন, বিভিন্ন পেশা যারা আছেন, সবার উন্নতি আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই সেদিকে ভালোভাবে নজর দিচ্ছেন এবং করে যাচ্ছেন, এবং ভবিষ্যতে আওয়ামী লীগ তাদের স্বার্থ রক্ষা করেই রাষ্ট্রের অগ্রগতি এবং অগ্রযাত্রা এগিয়ে নিয়ে যাবে।